কবি জীবনানন্দ দাশ বলেছেন, শরীর রয়েছে তবু মরে গেছে আমাদের মন। হেমন্ত আসেনি মাঠে, তবু হলুদ পাতায় ভরে উঠেছে হৃদয়ের বন। গ্রাম বাংলার মেঠো পথ ও তার মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অসাধারণ লাগে, আর তাই তো বারবার তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট চ্যানেলে। বর্ষার সময় আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে ফ্রিতে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সংগ্রহ করবেন। তাতে আপনাদের রেসপন্স আমাকে সত্যি মুগ্ধ করেছে। তাই তো আবারও মার্চ মাসের এই দ্বিতীয় সপ্তাহে আমি ও আমার ডলফিন অ্যাকোরিয়ামের টিম বেরিয়ে পড়েছি ফ্রি অ্যাকোয়াটিক প্ল্যান্টের কালেকশানে। শুধু বর্ষা নয়, প্রখর গরমেও চেষ্টা করলে সহজেই খুঁজে পাওয়া যাবে এই সব অ্যাকোয়াটিক প্ল্যান্ট। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি শান্তনু রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ভিডিও, হাউ টু কালেক্ট ওয়াইল্ড অ্যাকোয়াটিক প্ল্যান্ট ফর ফ্রি পার্ট 2। সবার প্রথম যে প্ল্যান্টটির সাথে আপনাদের পরিচয় করাবো সেটি প্রায় সবারই চেনা, যাকে আমরা বলি মার্সেলিয়া কোয়াড্রিফোলিয়া, অর্থাৎ শুষ্নী শাক। খুবই সহজলভ্য একটি অ্যাকোয়াটিক প্ল্যান্ট। জলাশয়ের পাড় কিংবা নিচু জমি থেকে খুব সহজেই কালেক্ট করে আপনার অ্যাকোরিয়ামের সৌন্দর্যকে বাড়াতে পারেন। খুব কম যত্ন এবং অল্প সাবস্ট্রেটে ইজিলি গ্রো করা যায় এই শুষ্নী শাক। এরপরই আমাদের চোখ পড়ল ভাসমান অ্যাকোয়াটিক প্ল্যান্ট অ্যাজোলার দিকে। অ্যাজোলা মূলত ফান গ্রুপের একটি অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এর গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে থাকে। যদি মলি, গাপ্পি, প্লাটি এই ধরনের অটো ব্রিডার মাছ রাখেন ও আউটডোর পন্ড সেটআপের কথা ভাবছেন, তাহলে আশেপাশের জলাশয় থেকে আমার মতো অ্যাজোলাকে সংগ্রহ করতে পারেন। অ্যাজোলার মূলত দুটি প্রজাতি আমি লক্ষ্য করেছি, একটি সবুজ এবং অপরটি লাল। আপনাদের এলাকায় যে ধরনের অ্যাজোলাকে দেখতে পাবেন সেই অ্যাজোলাকেই নিয়ে আসুন আপনার অ্যাকোরিয়ামের জন্য। এবার যে জায়গাটি আপনাদের দেখাবো এটি আমাদের গ্রামের মাঠের মাঝখানে একটি পুকুরের পাড়। এখানে সহজেই দেখা মিলবে হাজারো অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। এই জায়গাটি আমাদের বাড়ি থেকে খুব কাছে। এখানে রয়েছে হাজারো অ্যাকোয়াটিক প্ল্যান্টের পাশাপাশি মাঠের উন্মুক্ত বাতাস। তাই তো প্রায়ই আমি এই জায়গায় এসে থাকি। এবার দেখাবো গ্রাম বাংলায় যাকে আমরা বলি কচুরিপানা। আসলে সেটি ওয়াটার হায়াচিন্থ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে রয়েছে এই ওয়াটার হায়াচিন্থ। যদি আউটডোর পন্ড সেটআপের কথা ভাবেন, তাহলে আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ুন এই ধরনের কচুরিপানা কালেক্ট করতে। আপনারা যদি এই সমস্ত অ্যাকোয়াটিক প্ল্যান্ট আমার এই ছোট্ট দোকান ডলফিন অ্যাকোরিয়াম থেকে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অতি সত্বর যোগাযোগ করুন এবং যে কোনো প্রয়োজন ও পরামর্শে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমার সাথে। আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আগেই দেখালাম আমাদের গ্রাম বাংলার পরিবেশ কতটা সুন্দর। এবার দেখুন একটি মনোমুগ্ধকর পরিবেশ। এই আমাদের বাড়ির পাশেই একটি বদ্ধ পুকুর, যেখানে জন্ম নিয়েছে অজানা রকমের হাজারো অ্যাকোয়াটিক প্ল্যান্ট। একটু খোঁজাখুঁজিতেই আমি কালেক্ট করলাম ওয়াটার ক্যাবেজ, ওয়াটার লিলি ছাড়াও আরও অনেক রকম প্ল্যান্ট। এই প্ল্যান্টটি ওয়াটার লিলির মতো অনেকটাই দেখতে, তবে আমি শিওর এটি ওয়াটার লিলি নয়। যদি আপনাদের কারো এই প্ল্যান্টটির নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপর আপনাদের দেখাবো একটি ধানের ক্ষেতে কত পরিমাণ ডাকউইট জন্মাতে পারে, সেটি কাছ থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখান থেকে কিছুটা সংগ্রহ করে আউটডোর পন্ডে ইউজ করতে পারেন। খুব কম যত্নে আমার অ্যাকোরিয়ামে আমি এই ডাকউইটকে দ্রুত গ্রো করাবো। যদি আপনার আউটডোর সেটআপে গোল্ডফিশ, মিল্কি এবং কই কার্প থাকে, তাহলে তাদেরকে খুব সহজে এই ডাকউইট খেতে দিতে পারেন। তারা আনন্দের সঙ্গে এই ডাকউইট খেয়ে নেবে। এবার আপনাদের সাথে পরিচয় করাবো অদ্ভুত রকমের একটি অ্যাকোয়াটিক প্ল্যান্টের সঙ্গে। নাম না জানা এই প্ল্যান্টটির কচি কচি পাতা সত্যিই খুব দারুণ। এটিকে আমি আমার আউটডোর পন্ডে ইউজ করেছি। আপনাদের যদি জানা থাকে এই প্ল্যান্টটির আসল নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরপরই আমাদের চোখ পড়ল এক ঝাঁক সুন্দর ওয়াটার ক্যাবেজের ওপর। বেশ কিছুটা সংগ্রহ করলাম আমার আউটডোর পন্ড সেটআপের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেল ডলফিন অ্যাকোরিয়ামকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। ডলফিন অ্যাকোরিয়াম সেন্টার ওয়াইটি নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য এক কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।